এই মরশুমের একটি স্পেশাল আইটেম এবং একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো তালের রেসিপি এবং তাল ছাড়ানো, তালের পাল্প বার করা, কিছুটা পাল্প সংরক্ষণ করে রেখে দেওয়া, আর কিছুটা পাল্প যেহেতু ছাড়াচ্ছি আজকে তাই একটু সামান্য পাটিসাপটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করব। সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তালের পাল্প বার করা আজকাল বেশিরভাগ সবাই প্রায় জেনে গেছো, ইউটিউব দেখেও জেনে গেছো, আবার বাড়িতে কারো কারো তৈরি করা দেখেও কিন্তু জেনেও গেছো, শিখেও গেছো। আমি একটা স্ট্রেনারের সাহায্যে পাল্পটা বার করে নিচ্ছি। এভাবে বার করলে কিন্তু তালের আঁশগুলো কিন্তু কিছুই পাল্পের মধ্যে থাকে না, পরে আর সেইভাবে ছাঁকার প্রয়োজন হয় না। দেখো, যতটা পারা যায় ততটাই কিন্তু পাল্প বার করে নেবে। তুমি যে পদ্ধতিতেই পাল্প বার করো না কেন, তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। আমার সবকটি তালেরই পাল্প বার করা হয়ে গেল। এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে কোনো কিন্তু আঁশ টাশ কিছুই নেই। সেই পাল্প থেকে কিছুটা পাল্প আমি রেখে দেব। আর কিভাবে কি করছি তোমরা একটু স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। স্কিপ করে দেখলে কিন্তু তোমাদেরও বুঝে নিতে, দেখে নিতে সমস্যা হবে, আর এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু খুবই সমস্যা। একটু সুজি এইবার নিয়ে নিচ্ছি, পাল্পের সাথে মেশাবো। যতটা পরিমাণ পাল্প নিয়েছি ততটা পরিমাণই আমি সুজি পাল্পের সাথে মিশিয়ে নিলাম। এবারে ঠিক ততটা পরিমাণই আমি চিনি দেব। যতটা সুজি দিয়েছি ততটাই চিনি দেব আমি। চিনির বদলে কিন্তু গুড়ও দেওয়া যেতে পারে। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খাওয়া কারো রেস্ট্রিকশান থাকলে তার পরিবর্তে আটা দিতে পারে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিলাম। যতটা পরিমাণ তালের পাল্প, তালের সুজি, চিনি, ততটা পরিমাণ দুধ দিয়েছি এবং দুধ আরও একটু বেশি লাগবে। আস্তে আস্তে আমি এই ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি। এবারে দেখতে থাকবো দুধ কতটা লাগছে। এটা কিন্তু মোটামুটি একটু বুঝে শুনে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা পরে তোমরা দেখে বুঝতে পারবে। আর বেশ ভালোভাবে কিন্তু এটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন বেশ একটু স্মুথ হয়ে যায়। মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, আমি দিয়ে দিলাম আরও হাফ বাটি মতো দুধ। যেহেতু সুজি আছে তাই অনেকটাই ফুলে যাবে, তাই কিন্তু দুধটা একটু বুঝে শুনে দিয়ে নিতে হবে। এবং এই ব্যাটারটা তৈরি হওয়ার পরে কিন্তু ঠিক চাপা দিয়ে আমি আধ ঘন্টা এই ব্যাটারটাকে রেখে দেব। পাটিসাপটার পুর বানাবার জন্য আমি নিয়ে নিলাম একটু নারকেল কোড়া। নারকেল কোড়া পরিমাণটা হচ্ছে 2 টেবিল চামচ। পরিমাণগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। যারা তৈরি করতে জানো তাদের ছাড়া, যারা তৈরি করোনি এখনো পর্যন্ত, তাদেরই আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু শিখে নাও। 2 টেবিল চামচ আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়া আজকাল কিন্তু অনলাইনে পাওয়া যায়, তোমরা কিন্তু সেখান থেকেও নারকেল কোড়া নিয়ে নিতে পারো। নারকেলটা সামান্য একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি প্রথমেই মিশিয়ে দেব একটু চিনি। চিনির বদলে কিন্তু এই পুরটায় তোমরা গুড় না দিলেই ভালো হয়, তার কারণ এই পুরে তালের যে একটা ফ্লেভার, গুড় দিলে কিন্তু সেই ফ্লেভারটা থাকবে না, তাই আমি কিন্তু চিনি দিয়ে করছি। চিনি খাওয়া কারো যদি রেস্ট্রিকশান থাকে তাহলে সেক্ষেত্রে গুড়টা দিতে পারে। দিয়ে দিলাম আমি সম পরিমাণ চিনি, এবং সম পরিমাণের থেকে একটু বেশি নিলে কিন্তু ভালো হয়। দিয়ে আমি চিনির সাথে নারকেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মিনিট 5 ধরে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নারকেলের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আর নারকেল কোরানোটা যেন বেশ পরিষ্কার হয়, ভেতরে ছোট ছোট কাঠি বা কোনো কিছু অন্যরকম টুকরো থাকলে কিন্তু সেগুলো পরিষ্কার করে ফেলে দিতে হয়। যারা আমার ভিডিওর সাথে আছো তাদের অনেক ভালোবাসা জানাই, তাদের ধন্যবাদ জানাই। তোমরা দেখছো তালের পাটিসাপটা এবং সেটা তৈরি হওয়ার আগে যে পুরটা বানানো হয় সেই পুর। এবারে দিয়ে দিলাম সম পরিমাণ তালের পাল্প। যেমন আমি 2 চামচ নারকেল কোড়া নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি, 2 চামচ তালের পাল্প আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ ভালোভাবে সমস্তটা নাড়তে 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 একটা বেশ পুরের মতন তৈরি করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ আরও একটা জিনিস মেশালাম পুরের মধ্যে। এটা হচ্ছে একদম মেইন ইনগ্রিডিয়েন্টস। এটা ছাড়া কিন্তু পুর খুব একটা স্বাদ হবে না। এটা হলো আমি মিল্ক পাউডার দিয়েছি, তোমরা যদি মনে করো ক্ষীরও দিতে পারো। হয় ক্ষীর অথবা মিল্ক পাউডার, যে কোনো একটা কিছু মিশিয়ে কিন্তু এই পুরটা তৈরি করতে হবে। ক্ষীর মেশানো অনেকের পক্ষে হয়তো অসুবিধা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে আমুল স্প্রে যে ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায় সেটা কিনেও কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে। তারপর বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি একটা পুর তৈরি করে নিলাম। এবারে চলো দেখে নেওয়া যাক পাটিসাপটার ফাইনাল অ্যাক্টিভিটিস। ননস্টিক প্যানে প্রথমে আমি সামান্য ঘি দিয়ে চতুর্দিকে মিশিয়ে নিচ্ছি। আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে নেব। আমি গোল করে ছড়িয়ে নিচ্ছি, তোমরা মনে হলে এটা লম্বা করেও ছড়াতে পারো, যার যেরকম ইচ্ছে। পাটিসাপটা যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই। এবারে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি পাটিসাপটার মধ্যিখানে দিয়ে পাটিসাপটাটাকে পাট করে নেব, মানে ভাঁজ করে নেব। আর পাটিসাপটা ভাঁজের পদ্ধতি সবাই জানো, বেশিরভাগ জানো। যারা জানো না তারা কিন্তু ভালোভাবে দেখে নাও কিভাবে ভাঁজ করছি। প্রথমে একটা সাইড ফোল্ড করে দিতে হবে, দিয়ে তারপরে সেই ফোল্ডটাকেই আবার ডবল ফোল্ড করে দিতে হবে। ব্যাস, পদ্ধতি কমপ্লিট। এইবার এটাকে এদিক ওদিক করে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে পারো। যদি কেউ মনে করো হালকা রেখে দেবে, কম ভাজবে, সেটাও করতে পারো। আমি একটু বেশি ভেজে নিয়ে রাখছি। যেহেতু এটা ঘি দিয়ে তৈরি হচ্ছে সেই হেতু ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও। ঘি খাওয়া যদি কারোর রেস্ট্রিকশান থাকে সেক্ষেত্রে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো, মানে রিফাইন্ড অয়েল দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে। আবার রিফাইন্ড অয়েলের সাথে সামান্য ঘি মিশিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে। তবে যেহেতু ননস্টিক প্যান সেহেতু খুব একটা বেশি কিছু তেল জাতীয় জিনিস দেবার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু ফ্লেভারের জন্যই প্রয়োজন হচ্ছে। তাহলে পাটিসাপটা সমস্ত পদ্ধতি কমপ্লিট হয়ে গেল। তৈরি হয়ে গেল একটি ট্র্যাডিশনাল রেসিপি, তালের পাটিসাপটা। আমরা তো সাধারণ পাটিসাপটা এমনি করেই থাকি, কিন্তু এই সিজনটায়, এই মরশুমে যখন তাল ওঠে তখন কিন্তু আমরা এই তালের পাটিসাপটাটা কিন্তু প্রতি বছরেই করে থাকি। আবার তালের যে পাল্প সেটাও কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আমি যে পাল্পটা বার করেছি সেটা কড়াতে একটু ফুটিয়ে নিলে সামান্য 1 চিমটে লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়ে সেটাও কিন্তু স্টোর করে রাখা যায়। 6 থেকে 7 মাস সেটা ভালোভাবে রেখে দেওয়া যায়। দেখো তোমাদের দেখাই, এই যে আমি স্টোর করে রেখে দিচ্ছি। 1 কেজি তালের পাল্প সেটা ফুটিয়ে নিলে মোটামুটি 800 গ্রাম মতো দাঁড়াবে। আমি এটা স্টোর করে রেখে দিয়েছি। সবশেষে আর একটা তৈরি করা দেখে নাও।
তাহলে আজকের এই তালের পাটিসাপটা ভিডিওটা তোমাদের আশা করি খুবই পছন্দ হবে, আর পছন্দ হলে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এইবারে তো তাল ভালো মতোই উঠেছে বাজারে, আস্তে আস্তে দামটাও বেড়ে যাবে, জন্মাষ্টমী আসলে এইবেলা তৈরি করে নাও। তৈরি হয়ে গেল আমার বেশ কয়েকটা তালে পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস দেখাই। এই যে আমি বিগ বাস্কেট থেকে ডেজিকেটেড কোকোনাট কিনেছিলাম, এটা হচ্ছে ড্রাই কোকোনাট পাউডার মানে একেবারে মিহি নয়, এটা ড্রাই কোকোনাট কোড়া, নারকেল কোড়া। যেহেতু এটা ড্রাই তাই এই জিনিসটা দিয়ে নারকেল নাড়ু কিংবা এরকম পাটিসাপটার পুর তৈরি করার সময় একটু দুধ মিশিয়ে নেওয়াই কিন্তু ভালো, আর সেভাবেই করতে হয়। তাহলে আজ সব কিছু তোমরা দেখে নিলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদের আবারও আমি ভালোবাসা জানালাম। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।